এবার আসেন আপনাকে বিশেষ করে অশ্বরোগ থেকে মুক্তির ঘরোয়া যে বিশেষ করে চিকিৎসা ঘরোয়া পদ্ধতি, আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই অশ্বরোগ থেকে নির্মূল বা মুক্তি পেতে পারেন, কি কি কাজগুলো আপনাকে ফলো করতে হবে, কি কি প্র্যাকটিসগুলো বা কি কি অভ্যাসগুলো আপনার ভিতরে আনতে হবে, বা কোন পদ্ধতিতে চললে আপনার এই বডিটাকে চালালে বিশেষ করে আপনার এই কোষ্ঠকাঠিন্য বা আপনার এই পাইলস নিয়ন্ত্রণে থাকবে। এক নম্বর হচ্ছে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে ভাই। পানির বিকল্প অন্য কিছু নয়, পানি খেতে হবে আপনাকে প্রচুর পরিমাণে, এবং সেটা ভালো পানি। সেই পানিটা আপনাকে দিনে প্রচুর পরিমাণে অন্তত 7-8 লিটার পানি খেতে হবে। পানি খেলে আপনার এই পানির সাথে প্রস্রাবের সাথে আপনার অনেকাংশ জীবাণু কিন্তু বের হয়ে যাবে। এরপরে 2 নম্বর হচ্ছে আপনাকে শাক সবজি খেতে হবে। শাক সবজি যে কোনো সবজি, তাই এখানে আপনি বিশেষ করে অ্যালার্জিযুক্ত যে শাকগুলো আছে যেমন পুঁই শাক, এরপরে আছে আপনার বিশেষ করে অনেকের দেখা যায় যে আপনার এই কি বলা যায় সবজি উস্তে খেলে, বেগুন খেলে অনেকের কিন্তু অ্যালার্জি বাড়ে। তো এই শাক বিশেষ করে পুঁই শাক বা এই ধরনের কুমড়া শাক অনেকের খেলে কিন্তু অ্যালার্জি হয়। তো বিশেষ করে অ্যালার্জিযুক্ত যে খাবার বা শাকগুলো এগুলো এড়িয়ে চলে আপনার অন্য অন্য যে শাক সবজি, বিশেষ করে শাক বলতে শুধু শাক নয়, এখানে আপনার সবজি সবজি প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে সবজি খেতে হবে এবং শাক খেতে হবে। 3 নম্বর আসেন ডাবের পানি খেতে হবে। ডাবের পানি আপনি যেহেতু ডাবের পানিটা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, শরীরটা ঠান্ডা রাখে, পেটটাকে আপনার ঠান্ডা রাখে, এই জন্য ডাবের পানি। এরপরে ডাবের পানিটা আপনার দুর্বলতার জন্য খুব গুরুত্বপূর্ণ। আসলে বর্তমান বাজারে ডাবের যে দাম সে অনুযায়ী আপনার ডাব খাওয়ার আমাদের আয়ত্তের বাইরে, তারপরও চেষ্টা করতে হবে ডাবের পানি খাওয়ার জন্য। এরপর আসেন ফল খাবেন। বিশেষ করে কোন ধরনের ফলগুলো খাবেন আপনি, বিশেষ করে যেই ধরনের ফলগুলোর ভিতরে ভিটামিন সি থাকবে বেশি, যেমন আপনার কি বলা যায় আমলকি, এরপরে আপনার হচ্ছে হত্তকি বয়রা, এরপরে আপনার হচ্ছে ওই যে লেবু, এই ধরনের যে ফলগুলো আছে, আপেল খেতে পারেন সমস্যা নাই, এই ধরনের ফলগুলো। আর এখানে আরও একটা ফল বলে বেদানা। যখন আপনার অতিরিক্ত ব্লিডিং হবে, অতিরিক্ত ব্লাড আসবে, তখন কিন্তু আপনি বেদানাটা ফলো করতে পারেন, বেদানা খেতে পারেন। এরপরে আপনাকে 3 নম্বর হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় বা লাল মরিচ, চা কফি বন্ধ করতে হবে ভাই। আপনাকে যদি অশ্বরোগ থেকে নির্মূলভাবে বা অশ্বরোগ থেকে চিরতরে অশ্বকে নির্মূল করতে চান, পাইলসকে নির্মূল করতে চান, তাহলে আপনাকে অতিরিক্ত মশলা বা লাল মরিচ, চা কফি এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমরা সময় পেলে চায়ের স্টলে বসে যাই, সিগারেট টানি, এরপরে আপনার দেখা যায় যে এই যে চা খাই, বিশেষ করে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো যারা ধূমপান করেন তাদের কিন্তু ওষুধে বেশি কাজ করতে চায় না, কম কাজ করে। এই জন্য আপনাকে কিন্তু এই ধূমপানটাও এড়ানোর জন্য আমি বলবো যে ধূমপান যদি করেন তাহলে কিন্তু আপনার শরীরের ভিতরে ওই বিশেষ করে ক্যান্সারের এনজাইমগুলো বেশি তৈরি হয়ে যায়। এই জন্য ধূমপান থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাহলে এরপরে কি আপনার বিশেষ করে কয়টা জিনিস, 4টা বললাম, আরেকটা বলি। সকালে 10 মিনিট হাঁটা, কমপক্ষে সকালে 10 মিনিট বা 20 মিনিট আপনার হাঁটা অভ্যাস করতে হবে, যে হাঁটতে হবে। হাঁটলে তাহলে কী হবে আপনার এই বিশেষ করে ডাইজেস্টটা ভালো হবে। এরপর রাতে ঘুমানোর আগে 1 চা চামচ অলিভ অয়েল খেতে পারেন, যাদের অলিভ অয়েল কেনা সম্ভব। এই অলিভ অয়েল কিনে আপনি রাতে খাবারের এই বিশেষ করে রাত্রে শোয়ার আগে 1 চা চামচ অলিভ অয়েল খেয়ে নিতে পারেন। অলিভ অয়েল খেলে আপনার কিন্তু বিশেষ করে ডাইজেস্টটা ভালো হবে এবং অশ্ব রোগের জন্য আপনার খুবই কার্যকর। এই যে কয়েকটা বিষয় বললাম, যে 5 থেকে 6টা বিষয় যেগুলো আপনি ফলো করলে দেখা যায় যে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনার অনেকটাই এই অশ্ব বা পাইলস বলেন, গ্যাস বলেন, এর থেকে কিন্তু আপনি অনেকটাই নির্মূল, অনেকটাই কিন্তু আপনার উপশম পেয়ে যাবেন। এই ঘরোয়া পদ্ধতিটা, এই টিপসটা ফলো করেন, দেখবেন যে অনেকটা কমে গেছে। এরপরে আপনি সাথে সাথে এই ওষুধগুলো ইনশাল্লাহ কিনে খান, আপনি দেখবেন যে আপনার অবশ্যই